দিলা বিছাই চলি যাবে আর মানালো ভাই চলি যাবে মোটে 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 और अभी तोर से प्रीतिया में তোমার हम जुरी बन जाएगी जुरी बन जाएगी जिंदगी अपन लुटाई चली जाओगे और अभी तोर से प्रीतिया में जिंदगी अपन लुटाई चली जाओगे देखी चेप्टारे পাবি নাই তো बोली আরে ছোট ছেলেকে ভুলাই মারে অস্ত্র না ভালে দেখ এইটা হলো বিসড়ি গ্রামের 1 নম্বর অস্ত্র এই অস্ত্রের আঘাত যদি একবার পাইছিস তো দাগ তো দেখাতে পারবিস না যন্ত্রণাটাও সহ্য করতে পারবি না এই দেখো বাবু শোনা এই লে ওরে বাবা ও বাবা রে মারে বিলাটি চাটনি বার করে দিল রে বাবা মনে এরে এই বাবু মনে খুব জোরেই লাগেছে লোকেনি বাবু শোনা বাবু বাবু করে শালা পেনের ডোরটা ছিঁড়ে দিলি মনে পরের মতো রাস্তা নেই বোধ বন্ধন হয়ে যায় ট্রাফিক আইন মেনে চল নাই তো থাকবেন নি বোধ হবে বুঝলেন ও কমিটির দাদারা এমন আসরটাকে বাইরে বুঝিয়ে দিয়েছে তার উপর আরো জল ঢুকান নিয়েছে কেঁচা গেলে আরো কি ভিতরে থাকে একের পরে ঝুঁক বয় যাবে বাবা ওই দিব ই বাবা আমিও তখন বুঝতেই পারি নাই বাবা এখন ভালো করে চোখ মেরে সকালে ভালছি না বাবা আমি দেখতে পাচ্ছি অজব দৃশ্য নি বাবা কি আর বলবো এই বলার কিছু নাই বাবা যে যা পাচ্ছে সেটাই করছি বলি শুনবি এই দেখো এই পোষ পর্বের সময় বাবা সিট কাপড় আমি কিনি আর বিসরি গ্রামের 1 নম্বর টেলার মাস্টারকে সেলাই করতে দিয়েছিলি বাবা কিন্তু ওই বদমাস টেলার মাস্টারের পরে সিট কাপড় পাইয়ে বাবা আমার পেছুদার জামাটা এতটা বাড়িতে রেখে দিয়েছে যে বলার কিছু নাই বাবা আমি যখন জিজ্ঞাসা করলি তখন বলছে 2026 সালের এটা নয়া স্টাইল বটে বলি বারে বারে তোর নয়া স্টাইল রে আমার শালা জামাটার পেছুদারটা উবিতেই শালা দিন চলে যাচ্ছে নয়া স্টাইল দেখান দিচ্ছে কিন্তু হই দেব আমার ভাই চেপটার সঙ্গে আমরা 2 ভাই হদ বোধাই বিহা ঘরের নাম শুনে দৌড়ে আলি আর আসি নিয়ে তাকে দেখাও নাও পাচ্ছি সে কোথায় গেল কিনা করছে না কারো পাচ্ছে সঙ্গে পাচ্ছে মহিলা তহিলা ঠেটা বেড়ে টেড়ে খাইয়ে মাতুয়ারা হয়ে আছে আমি 2 একবার হাঁক টাকা দিয়ে দেখবো বাবা যদি আসে তো ভালোই নাই তো ভোজ তোজ খাই আমি ঘর থেকে উজান দেবো বাবা বলি রে বাবু চেপটা শুনবি রে আমার একবার ভাষাটা শুনবি বাবু শোনা বলি চেপটা রে পাবি নাই তো বলি চেপটা কোন দিকে গেলি রে ছোট ছেলেকে ভুলাই মারে বলি চেপটা ছিল কি রে
লোকের বউ গন গন ঝাঁটা মারে ডিজে পটাক স্যার পোল্ট্রি হাগা দেবে স্যার বলিয়ে গো বলিয়ে রে বাবুরা এই ননু শোনরা বলি তোদেরকেই বলছি রে বাবুরা বলি আমার চেপটা ভাইটাকে কেমন তোরা দেখেছিস বাবুরা বুঝতে পারছি বাবু তোরা আমার ভাই চেপটাকে চিনিছেই না যদি চিনতে দিলি বাবুরা তাহলে অমন করে তোদের পচা দাঁত গিলা দেখাই নিয়ে গেছিলি হাত দিতে নাই বাবু নাই আমার যখন ভাই বোনে তখন আমাকে ডাকতে হবে বাবা বলি রে বাবু চেপটা কোন ধারে গেলি রে বলি চেপটা রে এগোই আমার লেখা পড়া আর হবে কেন বলি কেন কেন এই আমি তোর প্রেমে পড়েছে বারে আমার বদমাস ভাই রে এই আমি তোকে বলতে পারি নাই বলে দে এই আমি তোকে বলতে পারি নাই খুলে বল আমি তোকে কতদিন ভেতর 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 ভালোবাসা ফেলেছি গো বলতে পারি নাই ও বাড়ি আমার চেপটা সহোদর ভাইরি আমি তোকে ডাকে ডাকে একেবারে মাঝে হাল হয়ে গেলি না তুই ওইখানে দাঁড়াই বলছি লেখাপড়া আর হবে নাই তোর প্রেমে পড়েছি সত্যিকারের এই তুই প্রেমে পড়েছিস নো কারো প্রেমে পড়েছি সেই ব্যাপারটা তোকে দেখাচ্ছি দাঁড়া রে বাবু এই দেখ এই অস্ত্র না ভালো দেখ এইটা হলো বিশড়ি গ্রামের 1 নম্বর অস্ত্র এই অস্ত্রের আঘাত যদি একবার পাইছিস তো দাগ তো দেখাতে পারবি সেই নাই যন্ত্রণাটাও সহ্য করতে পারবি না এই দেখো বাবু শোনা এই লে বাবা ও বাবা রে মারে বিলাতি চাটনি বাড়ি করে দিল রে বাবা বলি এই বাবু বলি খুব জোরেই লাগেছে লোকে বাবু শোনা বাবু বাবু করে শালা পেনের ডোরটা ছিঁড়ে দিলি বলি বাবু বলি অত জোরে লাগলো লোকে রে না জোরে লাগে না হালকায় লাগে চলা মারে লা শাল বলি রে বাবু এই দাঁড়ে শুনিয়ে এই দাঁড়ে শুনবি না শোন বল এই দাঁড়ে শুনবি না ভাই বলবি না রে এই দাঁড়ে শোন তো বলবি তো কেন শোন বল শুনবি না আরে এদের শুনবি না বারে শালা কি বলছিস এই দাঁড়ে শুনিয়ে রে বাবু শোনা বলি সকালবেলা হয়ে গেল এখনো ঠাকুরটা আলো নাই বলি ঠাকুরটাকে তুই জানাতে যাইয়াছিলিস না না যাইস এ মোটা দাদা আমি ঠাকুরটাকে তো কালেই জানাতে গেছিলি রাইতে তো হেরি বাবু রাইতে যখন গেলিস তো রাইতে তোর কি ঘটনা ঘটল রে বাবু রাতে যায় দেখছি ঠাকুরের ঘর হুড়কা লাগা তো আমি কি করে যা চলে আসে চামুন দিছে এরি বোধ ভয় তো রাইতে লোকের ঘরে হুড়কা লাগা থাকবে না তো হুড়কাটা খোলা থাকবে বলি বিহাটা রাতে আছে তো বলে খোলাটা রাতে থাকবে না তুই বহুত বুঝেছিস রে বাবু তো মনে শোন যখন রাইতে গেলি সেই তখন ঠাকুরের ফোন নাম্বারটা আনতে নাই পারলি এ মোটা দাদা আমি ঠাকুরের দুয়ারটার পাঁচিরটাই যে লেখা ছিল নাম্বারটা সেটা নিয়ে চলে এসেছি ও আনিয়েছি তাইলে বন্য বল একবার নাম্বারটা বল লাগাই লোক দেখি ঠাকুর ঘুমাই উঠলো না নাই উঠলো একবার দেখি তুই নাম্বারটা বল এই তো কই একটা বিশড়ি গ্রামের স্ক্রিন টাচ মোটরোলা রেডমি কোম্পানির ফোন পাইয়ে গেছি বাবা এই ফোনে যাকে ধরবে সে তার বাপ 14 পুরস্কার ছাড়বে নাই বাবা বলি বাবু বল তোর নাম্বারটা বল 899 সিঙ্গেল টু তার সঙ্গে দুটা বুটু একের মধ্যে দুইয়ের গোল হইয়ের মতো আকৃতি হোক টোল ফ্রি নাম্বার বটিয়ে ফোনই লেগে যাবে ঘর দেখছি দাঁড়া বদমাস লাগছে না নয় কিরিং হরি লাগিয়েছে রে কিরিং এলো এত সকালে কোন মারি ভয়াই ফোনটা করলো নাম্বারটাও নতুন এই দেখতে পাচ্ছি যা বটে আমিও বিশড়ি গ্রামের বিটি ছিলাম বটি এই মারি ভয়াকে টুকু সকাল ফোনটায় চারটে এলি তা বলি হ্যালো ই বাবা ঠাকুরকে ফোন লাগাচ্ছি আর বিটি ছিলাই বলছি হ্যালো যা বটে বাবা ঠাকুরের কৃপায় যখন বিটি জানাটার সঙ্গে ফোনে কানেক্ট হয়েছে
তখন তো এক কথা করে নি বাবা। বলি এ গো, এই ননু সোনা, এ ফোন বলে ননু সোনা, তোর নামটা কি বটে গো? আমার নাম বটে লেলি। ই বাবা, এই বাবা ফোনটাই তো ভালোই চালাক চালাক বুঝাছিস রে বাবা, আর তোর নামটা হয়ে গেল লেলি। বলি এ গো, এই ফোন বলে ননু সোনা, তোর ভালো নামটা কি বটে গো? তোর ভালো নামটা কি বটে? আমার ভালো নাম বাপে বলে দিয়েছে ভেন্ডি। এ বাবা, লিলি আর ভেন্ডি, ভেন্ডি আর লিলি, এটা কোনটা ভালো কোনটা মন্দ কোনো বুঝাই যাচ্ছে নাই রে বাবা। বলি গো, এই ফোন বলে ননু সোনা, তোর নামটা চোখে ওঠে বাবা ভেন্ডি আর লিলি, তখন আমার নামটাও ওঠে ঠেলা আর ঠেলি। বোধবাজের রং নাম্বার ঢুকাচ্ছে মনে হচ্ছে। বলি রে, এই বোধবা, এই বোধবাজে কোথাকার, বলি ঠাকুরের নাম্বারটা না দিয়ে রং নাম্বারটা ঢুকাচ্ছে। ভোনটা দাদা, আমি অন্ধগোচরে হয়ে একেবারে ভুল নাম্বারটা দিয়ে দিয়েছি। এবার ঠাকুরের নাম্বারটাই দিচ্ছি। হয়তো বল ঠাকুরের নাম্বারটা বল। এই 03252, আরেকবার বল, আরেকবার বল। 03252, তারপরে হলুক বলুক 53। এইটাই বলতে ঠিকই আছে, দাঁড়া। কেরেং 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 কেটরেং কেটরেং। এই বাবা, এই হেন শুভ প্রভাত কালে কি মরি ফোন করিয়াছে রে বাছা। এই যে নতুন নম্বর দেখিয়ে দিচ্ছি, যা হইব হইব, এই ফোনটা তুলিতেই হইব। তো বলি হেলা, কে ঠাকুর? হেলা ঠাকুর, হেলা। কি বাবা, ঠাকুরে হেলো না করে বলছে হেলা। বলি ঠাকুর, হোয়াট ইজ ইউর নেম? ইরে, ঠাকুরের সঙ্গে ইংরেজি বলছি রে বাবু। দাদা তোকে উত্তর দিচ্ছি বদমাস, তুই তো বলছি হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম? মাই নেম ইজ লম্বা লম্বা ট্যাগ। বদমাস কোথাকার, আমি যখন চলে আসি যার বিলম্বন হবে কেন, সমস্ত শীঘ্রম করি আর বিবাহের কার্য সত্য সমাপন করে দিব। হো বাবা। বলি ঠাকুর, ঠাকুর গো, এক গিলাস নিবে নাকি? বাবারে, বিটি হিলাটা বিয়া করু নাকি কিছু বাবা? হাটে মাঠে বিটিস ভালোই করেছি, বিয়া করুর মধ্যে বিকতে শুরু করে দিয়েছিস বাবা। দাদা দাদা, এখন খাবো না, এখন খাবো না। বলি ঠাকুর, ভালো মাল আছে টুকু নিলে ভালো। রাম 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 রাম। আল্লাহ ঠাকুর, 300 রাড়া পড়ে খাইছি তো ট্রাক্টরে ভোগা গুলো সব যাবো। আমি মন্দ তো খাই নাই বাবা, হারামো হুলা কিছু খাই নাই, আমি ভক্ত ঠাকুর বলি, ভক্ত ঠাকুর। এই সেই দিনই যখন হাতে 30 টাকা এখনো ধারি আছে, এখনো দিবার নাম নাই, আজ আর এই বড় ভক্ত ঠাকুর সাজছে। কি বলছি বাবা, জামা জামা তোর মুখে আর নাই, ভা মুখে আর নাই। জামা তোকে চাল চিড়াই দুটি দিয়ে দিব, তাও তোর পয়সাটা শোধ করে দিব বাবা। তুই নিজের জায়গায় বুঝবো, নিজের জায়গায় বুঝবো বাবা। গুচাই ফেলবি বাবা, বিটি চিড়াই দিই বাবা, গুচাই ফেলবি। বলি গো, এই কোনার মা এই ঘরে শুরু বাবা, এই ঘরে আই, এই ঘরে আই বাবা। বলি হে গো, তোদের গোত্রটা কি বটে গো? এ গো ঠাকুর শ্বশুর, এ বাবা, চারটা বিটির বিহা দিলি, এই গোত্র আর এক বছর গোত্রটা কি বটে? বলি গো, আমি বুড়া ঠাকুর বটি বাবা, অত্র গোত্র পত্র খেয়াল ধন থাকে নাই বাবা। তো গোত্রটা কি বটে একবার বললি কি তোর খিয়া যাবে? আরেকবার বন্য গো, গোত্রটা কি বটে বল। এ গো ঠাকুর শ্বশুর, আমাদের গোত্রটা বটে বাবা ভুলগুড়ি। ও, তার জন্য তোর এত টেড়ি। ভুলগুড়ি গোত্রটা বলতে তোর বড়ই আট লাগছে। নিজে থেকে বল বাবা, পিটির বিহা জুড়ে দিয়েছে ভুলগুড়ি গোত্র নিয়ে, এবার ঠাকুর যা পারবি তা কর। বলি রে, এই বাচ্চাটা দম ও বাবা। বলি রে, এই বাবু, বলি রে, এই বাবু, বলি উপধারে পোচাক পোচাক করে অত জোরে জোরে ধান বিড়াটা কাঁচড়াছিস, আর নিচের দিকে একটাও ধান ঝরছে নাই। বলি ধান, এটা কিরকম ধান ঝাড়ছিলি বাবু? ধান দাঁড়ালো রে বাপ, এটাই পড়বে মাথা ঠকিবা। বলি রে, কেন পরিশ্রম করছি বাবু সোনা? এত কাঁচড়াছিস, একটাও ধান দেখা যাচ্ছে নাই। বলি ধানে কোথায় যাইয়া ঢুকছে রে বাবু?
জাতা মেশিন জাপানের মেশিন জাপানে এটাই পড়বে ডাইরেক্ট কুকুরিয়ে ঢুকবে বলি 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 বাবু রে, বলি তোর মেশিনটা জাপান থেকে এনেছিস নাকি? ও তারা তার জন্যই বলছি একটু শান্তি জল নিয়ে প্রতিষ্ঠা করিয়ে দিলে আরো বেশি বেশি জল ধান পড়বে, বুঝলি? তার ব্যবস্থা করছে তারা। ও গো শান্তি, ও গো শান্তি, তোকে ভেটটা করে ঢালে শান্তি। যা বোধ ভাজ কোথা বলি রে এ বাবু, এ বাবু শোনা, বলি এ বাবু, ও ঠাকুর মশাই, বলো বাবা কে বলছো? বলি হিরে বাবু, বলি বর ঘরের গোত্রটা কেমন তোর জানা আছে? ও বাপ, এটা তো আবার আউট অফ সিলেবাস রে বাবা। বর ঘরে কি গোত্র লাগাচ্ছে কি করে জানবো? যা মোটে মোটে আমার ভাই চেপটা তো আর ঘরে মহিলা খাই ঘুরি বলে, সে যদি জানে তো একবার জিজ্ঞাসা করে দেখাই ভালো বটে। বলি রে এই বর্তমান এই ধারে ফোনবি, বলি বন্য তুই মোর ঘরের কতটা কেমন জানিস? এই দেখে 10 টাকা জোগাড় করে কত রকম করে আমি সালা হাড়া কাটা বসেছি না, সকালে এসে নিয়ে একটা অজব প্রশ্ন নিয়ে চলে এসেছি। বলছি বর ঘরের কতটা কি বটে? আমি গোত্রটা কি করে জানিব? আমি তো দিল্লি বোম্বাই টাটা মহারাষ্ট্র গুজরাট ঘুরে ঘাড়ি বেড়াই, আমি কে কি গোত্র লাগাচ্ছে আমি ঘন্টা জানি। তাই হিরি বোধ মাস, তাই দিয়ে কোন কি হবে কি রে বাবু শোনা, সে তার বুদ্ধি নাই। একটা পেনা পেটি বুলিয়ে দেবো, তারপরে দেখা যাবে। ঠিকই বুঝেছি, দাঁড়া। ও এই ঠাকুর মশাই, বাবা বোনের সঙ্গে এক গায়ে বসবাস করছি আর মোর ঘরের গোত্রটা জানবো না বাবা? তো বলবি না রে গোত্রটা কেউ ঘরে বলবি না? এ ঠাকুর মশাই শুনছি নাকি এই বড় ঘরের গোত্রটা মুদাই দিচ্ছে? কি বাবা গোত্রটা মুদাই দিচ্ছে? বলি গোত্রটা কি করে মুদাই গেল রে? মুদাই গেছে পুরো লাবাস ধান বানাগা কি করে মুদান আমরা কি জানি? না না, বলি গোত্রটা কি করে মুদাই গেল সেটা যদি টুকু বলতিস। খেলতে খেলতে মুদান দিতে ছড়তে কি করে বাবা ছাড়ে না? না রে বাবু, গোত্রটা কি করে মুদাই গেল সেটা না বললে কি করে হবে? কি করে ইয়াতে গায়ে লোক কি লাগছে তা ইয়াদের গোত্র ইয়ার জানে, আমরা তো বাঘ ঢুলে ধরতে আসি। বলি রে বাবু শোন, বলি গোত্রটা কি করে মুদাই গেল সেটা বলবি না, কি বলছে? দেখ দাদা ইয়াকে ধরে বলতেছি তো মাইলে সরু সুরের ভাই তো বাঁচা। বিপদ হইল নাকি ভয়? শান্ত 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 শান্ত, মোড়া দিবি বাবা। বলি এই দাদা, এই বলি আমি যদি ঠাকুরটাকে মানলি তো তোর তো আটা লাগছে কিছু বলতো? হিরি বাবু এখন ঠাকুরটাকে মানি দিবি? ছেড়ে দিব কেন কেন কেন? ছেলেটা সকালে নারকেল গুজরাট খাওয়া দিল না, আর ঘরে যায় কাঁদে কাঁদে ছেলেটার দাঁত লাগিয়ে গেল, ওর মায়েরও দাঁত লাগিয়ে গেল। ঠাকুর কৃপা করে বলছি বাবা, আমার চ্যানেল ভাইটাকে টাকা লাগিয়ে করাইও না বাবা। ওই কৃপা করে এসে লাগিয়ে গেলে বিপদও করে দিবে বাবা। বড় ঘরের গোত্রটা কি করে মোদাই গেল সেই ব্যাপারটা বলছো না? ওরে ওইটাই তো বলছি, বলবি না? শোনো ঠাকুর, এই গেল কালী পূজার সময় এই বরের মায়ে মাটি দিতে দিতে মুদান দিয়েছে। কি বাবা, বরের মায়ে মাটি দিতে দিতে গোত্রটাই মুদান দিয়েছে? তাহলে হি হি দর্শক মন্ডলী গোত্রের ব্যাপারটা এখন কি দাঁড়ালো? হি কোনা ঘরের ভুলুক আর বড় ঘরে মুদা, এই ভুলুক মুদা গোত্র সেদিকে বিবাহের কার্য সদ্য শুরু করে সদ্য সমাপন করে দিব। ও গো শ্রী বিষ্ণু, ও গো শ্রী বিষ্ণু, ও গো শ্রী বিষ্ণু। এগো বর কোনা তোমরা একে অপরের সঙ্গে হাতে ধরাধরি হও, দিব বা হাতে ধরাধরি হও। ওম প্রজাপতির শ্রী গায়ত্রী যন্ত্রের সকল প্রকার অষ্টমী দিতে বংশী কুমার সঙ্গে সূর্য বংশী রাজগণটা একে উপরের সঙ্গে জীবন কাটানোর অঙ্গীকারবদ্ধ হলেন। ওম সাহা, ওম সাহা, ওম সাহা। বলিয়ে গো ওর কোনাকে বলছি বাবা, একে উপরের সঙ্গে মালাটা বদল করিয়ে একে উপরের গোলে পরিধান করি নে বাবা। আর সবাই মিলে আমার সঙ্গে তালে তালে বলো গো, হরি হরি বলো, হরি বল, হরি হরি বলো, হরি বল, হরি হরি বলো, হরি বল। বেহাই মশাই আর বিলম্বন করবেন না, তাড়াতাড়ি বিদায় দেন। আমি যাবো দ্বারকা নগরে। হে বেহাই মশাই অবশ্যই বিদায় দেবো, কিন্তু আমার একমাত্র কন্যা লক্ষণাকে ভালোভাবে রাখবেন, যেন কোনোদিনও দুঃখে চোখের জন্য না পেরে। হ্যাঁ বেহাই মশাই তাতে কোনো চিন্তা করবেন না, এখন আপনি তাড়াতাড়ি বিদায় দেন। হ্যাঁ বেহাই মশাই অবশ্যই দেবো, অবশ্যই দেবো, অবশ্যই দেবো। আগো বাবা, হে বাবা গো, তুমি আমাকে বিদায় দাও বাবা।
আমি যাব শ্বশুর বাড়িতে। ওরে মা, তুই কাঁদছিস কেন রে মা? তুই কাঁদিস না রে মা। এইভাবে প্রতিটি মেয়েকেই তার বাবা মাকে ছেড়ে দিয়ে শ্বশুর বাড়িতে যেতে হই রে মা। শ্বশুর বাড়ি হলো মেয়েদের নিজের ঘর রে মা। শ্বশুর বাড়ি হলো মেয়েদের নিজের ঘর। ওগো বাবা, এ বাবা, বিদায় দাও, বিদায় দাও বাবা, যাব তোর ঘরে গো। বিদায় দাও, বিদায় দাও বাবা, যাব তোর ঘরে গো। চলিতে জগদন্ত বিদায় বাবা, আসিতে জল ঝরে গো। চলিতে জগদন্ত বিদায় বাবা, আসিতে জল ঝরে। ওগো মা, হে মা গো, ওগো মা। ওগো মা, আমি কেমন করে তোদেরকে ভুলে থাকবো মা জননী? আমি ভুলে থাকতে পারবো না মা। সকলে যে মানুষ বলে মা, না বলে তো কনে গো। সকলে যে মানুষ বলে মা, না বলে তো কনে গো। চাহিতে নেবিকে জমা করবে তার চলে। চাহিতে নেবিকে জমা করবে তার চলে। ওগো মা, হৃদয় বাবু, মায়ও কাঁদে, বাবা কাঁদে গো, কাঁদে আরো ছোট ভাই। মা কাঁদে, বাবা কাঁদে গো, আরো কাঁদে ছোট ভাই। পাড়া পড়োশি সবাই কাঁদে গো, যখন বিদায় হয়ে যায়। পাড়া পড়োশি সবাই কাঁদে গো, যখন বিদায়। নগরবাসী যাব আমি শ্বশুর ঘরে, যাব আমি শ্বশুর ঘরে গো। हेलो हेलो माय डार्लिंग, मेरी बात तुमको समझ है ना? हम तुम्हारे बहुत पसंद करते हैं। दिया बिछाई चली जाके माना लो भाई चली जाके। मोटे 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 और अभी तोर संग प्रीतिया में तुम्हार हम जूरी बन जाएगी, जूरी बन जाएगी। जिंदगी अपन लुटाई चली जाके। और अभी तोर संग प्रीतिया में जिंदगी अपन लुटाई चली जाके। और अभी तोर संग प्रीतिया में और अभी तोर संग प्रीतिया में अपन लुटाई।
নমস্কার 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 ছোট থেকে আমার দর্শক মন্ডলের ছোট ছোট ভাই বোনেরা এত পরিবর্তন করে সম্প্রদায়ের পক্ষ থেকে